পরিশ্রম করে কেন সফলতা পাওয়া যায় না? পরিশ্রম করার পরেও কেন সফলতা আসে না? এই কথাটি আমাদের অনেকের মনে গেঁথে যায়, নানা প্রশ্ন ওঠে। কেন আমি পরিশ্রম করেও সফলতা পাই না? কেন আমি এত পরিশ্রম করেও সংসারে অভাব অনটন অশান্তি দূর করতে পারতেছি না? কিন্তু এই কথার আড়ালে কি রহস্য লুকিয়ে আছে তা আমাদের অনেকেরই অজানা। আপনি কি এই রহস্য সম্পর্কে জানতে চান? তাহলে ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর ভিডিওটি শুরু করার পূর্বে আসুন ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই। আর কমেন্টে লিখে যান আপনার জীবনের অভাব কি এখনো দূর হয়নি? একটি ছোট গ্রামে থাকতো রহিম মিয়া। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেটে মরে, তবু তার সংসারে অভাব অনটনের ছায়া কখনো সরে না। ছেলেমেয়েরা ক্ষুধার্ত, স্ত্রী ফাতেমা বেগম চুপচাপ রান্নাঘরে দাঁড়িয়ে থাকে। রহিম মিয়া ভাবে, আর কতদিন এভাবে কাটবে? আল্লাহ কি আমার দিকে তাকাবেন না? একদিন গ্রামের এক বুড়ো মৌলভী সাহেব তার বাড়িতে এলেন চা খেতে রহিমের দুঃখের কথা শুনে তিনি বললেন। সে বয়স্ক মৌলভী সাহেব তার জীবনের সমস্ত দুঃখ কষ্টের কথাগুলো শুনলেন। তার কথাগুলো শোনার পর রহিম মিয়াকে বললেন, তোমার জীবনে অভাব অনটন কষ্ট দূর না হওয়ার পিছনে একটি রহস্য লুকিয়ে রয়েছে। বাবা রহিম, তোমার অভাব দূর না হওয়ার পিছনে রয়েছে সাধারণ 4টি বড় ভুল। যদি এই ভুলগুলো যতদিন তুমি সংশোধন করবে না, ততদিন তোমার রিজিকের দরজা বন্ধ হয়ে থাকবে। এ কথা শুনে রহিম মিয়া অবাক হয়ে গেলেন। তখন তিনি জিজ্ঞেস করলেন, তাহলে আমাকে সেই ভুলগুলো বলুন। আমি সেই ভুলগুলো জানতে চাই এবং সংশোধন করতে চাই। আর আমার জীবনের হতাশা দুঃখ কষ্ট দূর করতে চাই এবং অভাব অনটন দূর করতে চাই। এই কথা শুনে মৌলভী সাহেব বলল, তাহলে আমি বলি, তুমি শোনো। প্রথম ভুল, নামাজের প্রতি অবহেলা। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো ঠিকই, কিন্তু তাড়াহুড়া করে। নামাজের প্রতি অবহেলা থাকে তোমার। আজান দেওয়ার সাথে সাথে তুমি নামাজে দাঁড়াও না। নামাজ পড়ার সময় তোমার মন ছুটে থাকে কাজের দিকে, অন্যদিকে। নামাজে যেন শুধু একটা আনুষ্ঠানিকতা হয়ে গেছে, অথচ নামাজই রিজিকের সবচেয়ে বড় চাবি। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা নামাজ কায়েম করো, তাহলে তোমাদের জন্য রিজিকের রাস্তা খুলে দেওয়া হবে। রহিম মাথা নিচু করে বলল, আমি তো পড়ি, কিন্তু মনটা নামাজে বসে না। মৌলানা বললেন, মন না বসলে নামাজ হয় না, শরীরের নড়াচড়া হয় মাত্র। দ্বিতীয় ভুল, শুকরিয়া আদায় না করা। যা আছে তাতে শুকরিয়া আদায় করো। ছোট ছোট নিয়ামত, 2টো হাত, 2টো পা, 2টো কান, চোখ, সুস্বাদু একটু খাবার, এসবের জন্য আল্লাহকে ধন্যবাদ দাও। অথচ পবিত্র কুরআনে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো, আমি তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দেব। শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত কমে না, বরং আল্লাহর রহমত ও বরকত বৃদ্ধি পায় এবং আল্লাহর সন্তুষ্ট হাসিল হয়। মৌলবীর এই কথা শুনে রহিমের চোখে পানি এসে গেল। রহিমের চোখে পানি এলে সে বলল, আমি তো ঠিক সবসময় অভাবের কথাই ভাবি, যা আছে তা দেখি না, তার উপর শুকরিয়া আদায় করি না। তৃতীয় ভুল, অপচয় ও অপরিকল্পিত খরচ। তোমার আয় কম হলেও যখন যা পাও তখনই তুমি তা অযথা খরচ করে ফেলো। ছোট ছোট জিনিস টাকা উড়িয়ে দাও, বড় ঋণ নিতে হয়, আয় ব্যয়ের হিসেব রাখে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মধ্যম পন্থা সবচেয়ে উত্তম, অপচয় শয়তানের কাজ। রহিম লজ্জায় মাথা নিচু করল। রহিম বলল, এই কথাগুলো প্রত্যেকটা যেন আমার জীবনের সাথে মিলে যাচ্ছে। আমি এর সবই করি, অথচ আল্লাহর শুকরিয়া আদায় করি না এবং আমার আয়ের থেকে ব্যয়ের তুলনা বেশি হয়ে যায়। আমি এসব নিয়ে চিন্তা ভাবনা করি না, আমি শুধু আমার অভাবটা দেখি। আমি শুধু সবসময় হতাশা অশান্তিতে ভুগি। চতুর্থ ভুল, দান সাদকা থেকে বিরত থাকা। তুমি যতই কম কামাই করো না কেন, দান সাদকা না দিলে মনে করো আমার তো নিজেরই চলে না, দান করব কি? অথচ পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, তোমরা যা দান করবে আমি তার চেয়ে উত্তম প্রতিদান দেব। সাদকা অভাব দূর করে, রিজিকে বরকত আনে। মৌলানা থামলেন, তারপর গরম গলায় বললেন, এই 4টি ভুল ছেড়ে দাও, নামাজে মন বসাও, যা আছে তা শুকরিয়া আদায় করো, খরচে মধ্যম পন্থা অবলম্বন করো, আর প্রতিদিন 1টি পয়সা হলেও দান করো।
যদি তোমার দান করার সামর্থ্য একেবারেই না থাকে তাহলে মানুষকে সামান্য একটু খাবার দাও, অথচ যদি তোমার দান করার সামর্থ্য একেবারেই না থাকে মানুষকে একটু সামান্য হলেও খাবার দাও, এবং সেটা হোক পানি, হয়তোবা ভালো একটু ব্যবহার করে মানুষের সাথে কথা বলো। ভালো ব্যবহার করে মানুষের সাথে কথা বলা এটিও এক ধরনের সৎকার, সমপরিমাণ সওয়াব লাভ করা যায়। মৌলবীর এই কথাগুলো শুনে রহিম মিয়া সেদিন থেকে বদলে গেল। সকালে উঠে প্রথমে পূর্ণ মনোযোগ দিয়ে নামাজ পড়তো, দিনে কয়েকবার বলতো আলহামদুলিল্লাহ, যা আছে তাতেই আমি সন্তুষ্ট। খরচের খাতায় লিখতে শুরু করলো, আর প্রতিদিন সকালে 1 টাকা করে হলেও, কখনো 2 টাকা করে দান করত, কখনো মসজিদে, কখনো গরিব প্রতিবেশীর হাতে। মাত্র 6 মাসের মধ্যে তার জীবন বদলে গেল। কাজের সুযোগ বাড়লো, আয় বাড়লো, বরকত এলো, সংসারে হাসি ফুটলো। একদিন ফাতেমা বেগম বলল, আগে তো অভাবের কথা ভাবতেই কান্না পেত, এখন মনে হয় আল্লাহ সবসময় আমাদের সাথে আছেন। রহিম হেসে বলল, অভাব দূর হয়নি, আমার চেষ্টা দূর হয়েছে। সেই 4টি ভুল ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ যখন দরজা খুললেন তখন কেউ বন্ধ করতে পারবে না। প্রিয় ভাই ও বোনেরা, এই গল্পের রহিম মিয়ার মতো যদি আপনার জীবনেও হতাশা, অশান্তি এবং অভাব-অনটন দূর করতে চান তাহলে এই 4টি কথা আজ থেকে নিজের মনের মধ্যে গেঁথে নিন এবং এই 4টি কথা অনুযায়ী কাজ করতে শুরু করুন। দেখবেন আপনার অভাব-অনটন দূর হয়েছে এবং আপনার সুদিন ফিরে এসেছে। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি যদি তোমাদের হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে লাইক দাও, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। ধন্যবাদ।